সারা জিন্দেগি ভর গুনাহ করতেছে, সারা জিন্দেগি ভর গুনাহ করে করে মৃত্যু শয্যায় শুয়ে যাবে। এমন সময় খেয়াল হলো তামাম জিন্দেগি ভর তো গুনাহ করলাম, এখন কি করব? এখন তো কিছু একটা করা দরকার। যদি মারা যাই, যদি চলে যাই তো আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে, কি করব? মৃত্যুর ভয়ন্তরে ঢুকে গেছে। মুহতারাম হাজিরিন, এবার দেখুন কি করলেন। এবার ওই ব্যক্তিটা আসমানের মালিকের নিকট ভয় পায়া কাঁদতেছে আর তওবা করতেছেন। সন্তানদেরকে ডাইকে বলতেছেন, সন্তানেরা আমার, আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব তোমরা আমাকে মাটি দিবা না। তো বাবা কি করব? মাটি দিব না। তোমাকে কি এভাবে রাখা যাবে? মানুষ তো গন্ধ শুনে, মানুষ এই পচা গলার গন্ধ শুনে আমাদেরকে গালমন্দ করবে। ওই বিদ্যা ব্যক্তিরা বলতেছে, না না, আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব সন্তানরা আমার লাশটা আগুনে পোড়ায়া তার ছাইগুলা 2 ভাগ করে দিবা, 1 ভাগ বাতাসে উড়াই দিবা, তো আরেক ভাগ পানিতে ভাসাই দিবা, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আমার না দাঁড়াইতে হয়, আর দাঁড়ায় যাতে স্বীকারোক্তি না দিতে হয়, জবাবদিহিতা না করতে হয়। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করে দেখুন, ঠিক ঠিক লোকটা মারা গেলেন তো সন্তানরা বাবার ওসিয়ত অনুযায়ী এবার বাবাকে আগুনে পোড়ায় দিলেন। আগুনে পোড়ায়া বাবাকে ছাইগুলা 2 ভাগ করে 1 ভাগ পানিতে ভাসাই দিলেন, আরেক ভাগ বাতাসে উড়াই দিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন পানিকে কাদের মতলক আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, পানি রে ওই ছাইগুলো একত্রিত হয়ে যা। বাতাসকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বাতাস ছাইগুলো একত্রিত করে ফেল। আল্লাহ রাব্বুল আলামিন বাতাস এবং ছাইগুলো একত্রিত কইরা মানব দেহ গঠন কইরা ওই লোকটাকে প্রশ্ন করতেছেন, কেন এমনটা করলা? সারা জিন্দেগি ভর গুনাহ করছো, এখন কেন এমনটা করলাম? তো ওই লোক বলতেছে, আল্লাহ তামাম জিন্দেগি ভর তোমার গুনাহ করলাম, না জানি কত গুনাহ করছি। আল্লাহ গো, শেষ মুহূর্তে মনে হয়ে গেল জাহান্নামের আগুন বড় ভয়াবহ, আমি সহ্য করতে পারবো না। এই জন্য আমি আমার সন্তানকে এই অনুমতি দিয়ে গেলাম, এই আদেশ দিয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডাইকে বলতেছে, সাক্ষী থাক। ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থেকো, আমার বান্দা অনুতপ্ত হইয়া গুনার কারণে আমি মাওলার কাছে মাফ চাইছে। আমি আল্লাহ এই মুহূর্তে তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ কইরা দিয়া তাকে জান্নাতবাসী কইরা দিলাম।